my rules, my style, my attitude. You love me or hate me, I don't care, but don't play with me, okay? ধর সালা আবার বলে তোমার এই চুমুতে আমি 10 বার মুতে আর এই চুমু তুমি আমাকে দিচ্ছ। তুমি এক কাজ করো, কার্তিক মাসের কুকুর রাস্তায় পেয়ে যাবে অনেক, তাদেরকে গিয়ে করে চুমু দিয়ে দাও, হয়তো বরঞ্চ তোমার ভালো হবে, অনেক বেনিফিট দিয়ে দেবে তারা। বলেন কি না এ বাবা গো বৌদি, তোমার ডালিম ফলগুলো তো মনে হচ্ছে বেশ টুলটুলে পেকে গেছে, ওর জন্য মনে হচ্ছে লক পক করে নড়ছে। বৌদি বেশি একটা হাত ফাত দিও না, বুঝলো তো, নাহলে ওখান থেকে যদি খসে খসে পড়ে যায় তাহলে একটু প্রবলেম হতে পারে, বুঝতে পারলে, হাত দিও না। কি চিনতে পারছো না আমাকে? দরকার নেই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বং রোস্ট, কারণ আজকে আমরা এই দুষ্টু মিষ্টি সায়ন্তিকা বৌদির কিছু লক পক ভিডিও দেখবো, যেগুলো দেখার পর তুমি বলবে বাহ বৌদি তুমি তো লেজেন্ড, তুমি লেজেন্ড। তো চলো তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। বুঝলে প্রিয়, খালি টিপলেই হবে না, ঢোকাতেও হবে। ও আচ্ছা বৌদি, তাই নাকি? বিনা মোবাইলে চার্জ হবে, ঠিক আছে? ও আচ্ছা বৌদি, তাহলে দাদাকে ডেকে নিয়ে একটু ঢুকিয়ে নিও না, মানে তুমি তো ভালো পারো 4-4টা ঢোকাতে। তো বন্ধুরা, এটা আমার অরিজিনাল আইডি, আর অনেকে দেখছে আমার ফেক আইডি নিয়ে ভিডিও ছাড়ছে, তো সাবধান থাকো, সতর্ক থাকো, এবং আমার এই প্রোফাইলে বেশি বেশি করে লাইক দাও, সাপোর্ট করো, শেয়ার করো। ওরে বাবা গো সালা, আবাল বৌদি তোমার এদিকে নেই, আবার তুমি ওদিকে আছো। হ্যাঁ যাও ভাই, তোমরা গিয়ে একটু আবাল বৌদিকে একটু শেয়ার ফেয়ার করে দিও, একটু লাইক ফাইক করে দিও, একটু শেয়ার ফোট করে দিও, নইলে কিন্তু বৌদি কিন্তু তোমাদের নেগেটিভ ভিডিও দেখাবে না, বুঝতে পারলে? তো জলদি জলদি যাও আর শেয়ার ফেয়ার করো, লাইক ফাইক করে দাও, নইলে কিন্তু আর বৌদি কিন্তু নেগেটিভ ভিডিও দেখাবে না, জলদি জলদি করো। चीटिंग करता है तू। আরে সালা আবাল নুচ্ছ বৌদি, ভিউজের জন্য তো সবকিছু করতে পারি, দেখতে পাচ্ছি আমি, মানে ভিউজের জন্য তো ভাই উপর থেকে নিচে পর্যন্ত সব খুলেই দেখিয়ে দিচ্ছিস। মানে একটু তো লজ্জা শরম কিছু কর, নাকি বর কি নেই নাকি? বর তো থাকা সত্ত্বেও মানে এটা করে করে বেড়াচ্ছিস না, কিছু ভিউজের চক্করে ভাই এত কিছু করতে পারিস, মানে এত বড় আবাল বৌদি আমি জীবনে বাপের জন্ম দেখিনি। স্যার সালা আবাল। সঠিক বলেছেন। যে যাই বলো না এই বৌদির শরীরে মনে হচ্ছে প্রচুর পরিমাণে হাওয়াজ চলেছে। যাও ভাই এইরকম মোটা মোটা বাজে পাও বাজার থেকে এনে এই বৌদির জন্য রেডি করে রেখে দিও, কারণ বৌদির কিন্তু প্রচুর মনে মানে লাগবে, বুঝতে পারে? ভাই এটাই হলো সেই বোকাচন্ডি মেয়ে ছেলে যে কিনা ভাই একটু ভিউজের জন্য নিজের এই সাদা ডালিম দুটো ফল খুব সহজেই ভাই দেখে দেয়। মানে এত বোকাচন্ডি আমি বাপের জন্য এই প্রথমবারই দেখতে পাচ্ছি। আবার বলি তোমার বাড়ি থেকে জামা প্যান্ট নেই নাকি নাকি তোমার বর তোমাকে দিতে পারে না, মানে জামা প্যান্ট কিনে দিতে পারে না? যদি না থাকে আমাকে বলো, আমি পার্সোনাল তোমাকে কিনে নিয়ে দিয়ে আসবো। মানে এইভাবে তুমি দুটো ডালিম বের করে আর তুমি সাদা শুয়োরের মতো বদ্যি বের করে মানে পেটি বের করে আমাদেরকে তুমি নাচিয়ে দেখাচ্ছ, মানে তুমি কি প্রমাণ করতে যাচ্ছ যে তুমি কি সত্যি সাবিত্রী? বাড়া থাক না বলতে পারবো না। বাবু এই বাপের জন্য প্রথমবার দেখলাম যে তোমার সাথে জুড়ে আছে একটা গোল আর বড় বাদাম, যেটা ভাই তুমি জানাতে পারছো অটোমেটিকলি। বৌদি কি করে বানালে বলো তো এত সুন্দর বাদাম? আমি তো ভাই এই প্রথমবারই দেখছি তোমার কাছে এত সুন্দরভাবে বড় গোল তুমি বানিয়েছো, মানে এত সুন্দরভাবে নাচাচ্ছ, মানে नहीं আবাল বলে তোমার এই কাঁচা বাদাম খেয়ে কোনো বউ তোমার প্রেমে পড়বে না, বুঝলে? একমাত্র তোমার ওই আবাল বরই প্রেমে পড়বে। ওই কাঁচা বাদাম তুমি তোমার বরকে বেশি করে খাও, বুঝলে? बहुत तेज हो रहा है। আরে প্রতি দাদাটা চুষে মনে হয় বেশ এক্সপিরিয়েন্স হয়ে গেছে না তোমার? বেশ ভালো ভালো করে চুষো, বুঝলো তো? মানে লঙ্কাটা চুষলে ভালোই হয়, শরীরের পক্ষে ভালোই হয়। আর পারলে দাদাকে ডেকে নিয়ে একটু চুষে নিও, কারণ আমি বুঝতে পারছি তোমার লাগবে। আরে বৌদি কি দরকার বারে বারে একই বাসি লাল প্যান্ট দেখানো? কি দরকার? আমি জানি তোমার এই লাল প্যান্টের প্রচুর দাম, বেকার বেকার অতবার দেখিও না, বুঝলে তো? অতবার দেখালে প্রবলেম হতে পারে, মানে তোমার হতে পারে প্রবলেম। কি কস তুই? আবাল বর শুধু প্রেম করলে হবে না, অন্য কিছু করো। আরে দাদা, তুমি বিয়ের আগে হানিমুন করো বা বিয়ের পরে ঘাপাঘাপ করো, সেটা তোমার ব্যাপার, কিন্তু একটা জিনিস বলতে পারি, এইসব নুচ্ছগিরি করো না, ক্যামেরার সামনে এসে এইসব বাজে নুচ্ছ ভিডিও বানিও না, তাহলে কিন্তু আমরাও চুপ থাকবো না, আমরা কিন্তু এমনভাবে শুধু ভিডিও বানাতে থাকবো তোমাদের নিয়ে, বুঝলে? मरना है क्या भोसड़ी के? मरना तेरे को डर नहीं लगता?
কি মজা, কি রস। মানে বৌদি তোমার রসের কোনো শেষ নেই, মানে তুমি এত রস কোথা থেকে পাও বলো তো? মানে দাদার কাছ থেকে কি সব রস কি নিয়ে নিয়েছো নাকি? মানে দাদার ওটা মনে করে তুমি রস হিসাবে তুমি খাচ্ছ? ভালো খাও। বলেন কি? সো হে গাইস, আজকের ভিডিওটা এতটুকু। এর মধ্যে সবচেয়ে কোন পার্টটা বেস্ট লাগলো এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর এটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে পাশে দেখো, আর ইউটিউব থেকে যদি দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর হ্যাঁ, দেখা হচ্ছে বড় একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।